দেখেন আমরা আগের ভিডিওতে হচ্ছে ক্লাম্পার সার্কিট নিয়ে কথা বলছিলাম। এখন ক্লাম্পার সার্কিটটা কি আমরা আগেই বলছিলাম যে ক্লাম্পার সার্কিট মানে হচ্ছে এই ধরেন একটা হচ্ছে সিগন্যাল আছে, আমাদের যে কোনো একটা সিগন্যাল আছে এইরকম, এই সিগন্যালটাকে আমরা হচ্ছে উপরে বা হচ্ছে নিচে নিয়ে যাবে, কিন্তু সিগন্যালটা একই রকম রাখবে, এই সিগন্যালটারই উপরে বা নিচে নিয়ে যাবে, সেইটাকে আমরা বলছিলাম হচ্ছে ক্লাম্পার সার্কিট। এখন এই ক্লাম্পার সার্কিট, আমাদের এই ক্লাম্পার সার্কিট সলভ করা হয় কিভাবে, এই জিনিসটা আমরা হচ্ছে দেখব। তো ক্লাম্পার সার্কিট সলভ করতে হলে আমাদের হচ্ছে ক্লাম্পার সার্কিটের সলভিং প্রসেসটা আমরা দেখব। আমাদের ফার্স্ট অফ অল কথা হচ্ছে যে এই সার্কিটে আমাদের হচ্ছে দেখতে হবে যে ক্যাপাসিটর আছে, সেটাই হচ্ছে ক্যাপাসিটর। ডায়োড যদি এইভাবে কানেক্টেড থাকে তখন সেইখানে আমরা হচ্ছে সেটাকে আমরা বলবো হচ্ছে ক্লাম্পার সার্কিট। ফার্স্ট অফ অল দেখেন আমাদের এই যে একটা সার্কিট আছে, এই সার্কিটটাকে ক্লাম্পিং প্রসিডিউর ফলো করে আমাদের এই ভি নট বের করতে বলছে। তাহলে আমাদের এখানে কি করতে হবে, এখানে আমরা দেখব যে আপনার হচ্ছে এই ক্যাপাসিটরের সাথে কোন ডায়োডটা সংযুক্ত আছে, ক্যাপাসিটরের সাথে কোন ডায়োডটা সংযুক্ত আছে। এখানে দেখলাম এই যে একটা ক্যাপাসিটর আছে, এই একটা ডায়োড আছে। আমাদের ফার্স্ট অফ অল কথা হচ্ছে এই ক্যাপাসিটরের সাথে যেই ডায়োডটা আছে সেটা কোন সাইকেলে, এইখানে ধরেন একটা সিগন্যাল আছে এইরকম থাকতে পারে, বা হচ্ছে আপনার স্কোয়ার শেপ থাকতে পারে, বা অন্য যে কোনো শেপই থাকতে পারে। এইটাকে আমাদের দেখতে হবে যে কোন সাইকেলের জন্য, মানে এই পজিটিভ সাইকেলের জন্য নাকি নেগেটিভ সাইকেলের জন্য, কোন সাইকেলের জন্য আমাদের এই ডায়োডটা অন হয়। তবে আগে আমরা দেখছিলাম যেই ঘটনাটা, এইখানে আমাদের তার উল্টা ঘটনা ঘটবে। উল্টা ঘটনাটা কি, আগে ছিল হচ্ছে ডায়োডের এই প্রান্ত যদি পজিটিভ হয় আর এই প্রান্ত যদি নেগেটিভ হয় তখন হচ্ছে ডায়োডটা অন হবে। এখন এই ক্ষেত্রে আমরা হচ্ছে একটু উল্টা চিন্তা করব। এইখানে আমরা আমরা দেখব আমরা কি করব। ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এখানে ধরে নিব এই ডায়োডটা শর্ট আছে। এখন এই ডায়োডটা শর্ট করার জন্য আমার কোন সাইকেল দরকার, সেই সাইকেলটাই আমি নিব। তাহলে আমরা বলছিলাম এইখানে হচ্ছে উল্টা ঘটনা ঘটবে। উল্টা ঘটনা মানে কি, এইখানে হচ্ছে আমার মাইনাস আর এইখানে হচ্ছে আমার প্লাস। এই ঘটনা যখন হবে তখন হচ্ছে আমার ডায়োডটা অন হবে। এখন এই অ্যানোড প্রান্তে যখন মাইনাস, ক্যাথোড প্রান্তে যখন প্লাস হবে তখনই হচ্ছে ডায়োডটা শর্ট সার্কিট হবে। আর আগে আমরা দেখতাম হচ্ছে যদি এই মাথা পজিটিভ হয় এই মাথা নেগেটিভ হয় তখন হচ্ছে ডায়োডটা অন হয়। এখানে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা তো জবের জন্য প্রিপারেশন নিচ্ছি, জাস্ট হচ্ছে ম্যাথ করার জন্য যেটা সুবিধা হয় আমরা সেটাই করব। দেখেন এটা যদি এই প্রান্ত যদি মাইনাস হয় তাহলে এই প্রান্ত মাইনাস, এই প্রান্ত প্লাস, তাহলে এইটা কি হলো, এই প্রান্তটাই যে এই প্লাসটা কি এইখানে এই প্লাস, আর এইটাই তাহলে অবশ্যই মাইনাস হবে, এই মাইনাসটাই হচ্ছে এখানে মাইনাস। তার মানে আমরা কি দেখলাম যে পজিটিভ হাফ সাইকেলের জন্য আমার এই ডায়োডটা শর্ট সার্কিট হয়ে যায়। তাহলে আমরা নেক্সট অপশনে যাই। দেখেন আমরা এখানে কি করব, এখানে যদি আপনারা দেখেন এই যে মাইনাস, এটা হলো মাইনাস, তাহলে এটা মাইনাস, এটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, তার মানে কি এই পজিটিভ হাফ সাইকেলের জন্য আপনার হচ্ছে ডায়োডটা শর্ট হয়ে গেল। এখন আপনি যদি এখানে চিন্তা করেন এই ডায়োডটাকে আপনি একটু আঁকার চেষ্টা করেন এই সার্কিটটাকে, এইটা হচ্ছে এই পজিটিভ, এইখানে হচ্ছে এই নেগেটিভ, এটা হচ্ছে একটা ক্যাপাসিটর, এটা তো শর্ট, এটা এখন শর্ট হয়ে গেল। তাহলে এখন এখানে চিন্তা করেন আপনি যদি এখানে কেসিএল অ্যাপ্লাই করেন তাহলে এটা কত V1, এই V1টা কি উপরে এই পাশে প্লাস ছিল এই পাশে মাইনাস ছিল, আর এইখানে কি ছিল প্লাস ছিল এখানে মাইনাস ছিল। তাহলে এখানে দেখেন কেসিএল অ্যাপ্লাই করলে আপনি এখান থেকে শুরু করেন মাইনাস এই ভি ক্যাপাসিটরের ভোল্টেজটাকে আপনি ভিসি নামে অভিহিত করেন। তাহলে আপনার কেসিএল অ্যাপ্লাই করলে কি আসতেছে, মাইনাস V1 প্লাস হচ্ছে ভিসি সমান হচ্ছে 0, বা ভিসি সমান হচ্ছে V1। এই মানটাকে আমরা মনে রাখবো, মানে এইটা হচ্ছে ধরেন সমীকরণ নাম্বার 1 হিসাবে আমরা এখানে ধরে নিলাম।
ভিসি সমান হচ্ছে V1। এখন দেখেন আমার এক সাইকেলের জন্য হিসাব কিন্তু হয়ে গেল, মানে আপনার এই যে আমাদের সিগন্যালটা ছিল, ইনপুট সিগন্যাল ছিল, এইটা আমাদের এই সাইকেলের জন্য হিসাবটা হয়ে গেল। তাহলে আমার কি এই সাইকেলের জন্য এখন হিসাব করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা এখন কি করব, আমরা হচ্ছে পরবর্তী পেজে যাই। এখন দেখেন পজিটিভ হাফ সাইকেলের জন্য আমাদের হিসাবটা হয়ে গেছে। এখন নেগেটিভ হাফ সাইকেলে আসলে আমার কি করতে হবে, এই জায়গাটা অবশ্যই উল্টায় যাবে, মানে হচ্ছে এইটা হচ্ছে মাইনাস, এইটা হচ্ছে প্লাস হয়ে যাবে। কিন্তু আমার হচ্ছে এই যে ক্যাপাসিটর, এইটার ডিরেকশন কিন্তু চেঞ্জ হবে না, এটা আগেও যেটাই ছিল, মানে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে এই সাইড হবে মাইনাস। তাহলে এই মানে চিহ্নটা আমরা সেম রাখবো। আর এইখানের ভোল্টেজটাকে আমরা হচ্ছে V0 হিসাবে ধরে নিলাম। তাহলে এখন দেখেন, এখন এই লুপে আমরা হচ্ছে KCL অ্যাপ্লাই করি। তাহলে কি দাঁড়াচ্ছে, এখানের ভোল্টেজটা কত, V1, তাহলে প্লাস V1 প্লাস VC প্লাস হচ্ছে V0 সমান হচ্ছে 0। তাহলে V0 সমান কত, মাইনাস V1 মাইনাস VC। এখন একটু আগে আমরা প্রমাণ করে আসছিলাম কি, VC সমান হচ্ছে V1। তাহলে এখন এই মানটাই বসাই দিই। তাহলে V0 সমান হচ্ছে মাইনাস 2V1। এখন আপনি একটু চিন্তা করেন তো, আপনি পজিটিভ হাফ সাইকেলের জন্য কি পাইলেন, পজিটিভ হাফ সাইকেলের জন্য আপনি পাইছিলেন হচ্ছে, পজিটিভের জন্য তো আপনার হচ্ছে কি ছিল, ওই V0 এর জায়গাটা, এটা আমরা ধরে নিয়েছিলাম না, এই ডায়োডটা শর্ট, এই ডায়োডটা আমরা শর্ট ধরে নিয়েছিলাম। তার মানে কি এখানে V0 সমান কত দাঁড়াচ্ছিল, পজিটিভের জন্য V0 সমান 0 ছিল। তাহলে এখানে এই ভোল্টেজটা কত, পজিটিভের জন্য 0, আর নেগেটিভের জন্য কত হইলো, মাইনাস 2V1, মাইনাস 2V1 নেগেটিভ হাফ সাইকেলের জন্য এইরকম। এখন আপনি চিন্তা করেন, আমার ইনপুট সার্কিট যেটা ছিল, ইনপুটটা কি ছিল, এই রকম আর হচ্ছে এই রকম, এটাকে ধরলেন V1, এটা হচ্ছে মাইনাস V1। তাহলে এখন আউটপুটটা আমি কি পাচ্ছি, আউটপুটটা পাচ্ছি হচ্ছে, আউটপুটটা আমার দাঁড়াচ্ছে এই 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 পোর্শনের জন্য আমার কি হচ্ছে, শর্ট হয়ে যাচ্ছে, আর পরের পোর্শনের জন্য আমার কি হচ্ছে, পরের পোর্শনের জন্য আমার মাইনাস 2V1 চলে আসতেছে। এখন দেখেন, আপনি যদি চিন্তা করেন এই জিনিসটাকে আপনি পুরাটা নিচে নামায় দেওয়া হইলো না, এই জায়গাটাকে আপনি যদি পুরাটা নিচে নামায় দেন এইরকমই দাঁড়াবে না। আপনি V1 পরিমাণ, এই সার্কিটটাকে V1 পরিমাণ নিচে নামায় দেন, তাহলে এইখানে কত, 0, এখানে কত, 2V1 মাইনাস। তাহলে এই ক্লাম্পার সার্কিটের কাজটা কি হলো, কোনো সার্কিটকে উপরে ওঠানো বা হচ্ছে নিচে নামানো। আমরা যদি আরেকটা ম্যাথ দেখি তাহলে আমরা দেখব যে হচ্ছে এইরকমই ঘটনা ঘটে। এখানে দেখেন আরেকটা ম্যাথ আছে, সেম একইভাবে আমাদের কি করতে হবে, এই জায়গাটাকে শর্ট করতে হবে। তো এই শর্ট করার জন্য আমাদের যা যা দরকার, এইটাকে আমরা কি ধরবো, পজিটিভ ধরবো, এইটাকে সরি এই মাথাটা হচ্ছে পজিটিভ হলে শর্ট হবে, এই মাথাটা নেগেটিভ হলে শর্ট হবে। তাহলে এটা যদি পজিটিভ হয় এখানেও পজিটিভ, এখানে হচ্ছে নেগেটিভ। তাহলে এটা যদি নেগেটিভ হয়, এটা নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। তাহলে এইখানে আপনারা কি দেখলেন, মাইনাস সাইকেলের জন্য এই যখন মাইনাস হাফ সাইকেল থাকে তখন হচ্ছে এই ডায়োডটা শর্ট হয়ে যায়। তাহলে মাইনাস হাফ সাইকেলের জন্য আমাদের হিসাব করতে হবে, মাইনাস হাফ সাইকেলের জন্য হিসাব করলে আমাদের কি দাঁড়াচ্ছে, মাইনাস হাফ সাইকেলের জন্য আমাদের হচ্ছে এই সার্কিটটা দাঁড়াচ্ছে। দেখেন এখানে কি, এটা মাইনাস, এটা হচ্ছে প্লাস, এখানে 2.5 দেয়া ছিল আপনার হচ্ছে ইনপুট ভোল্টেজটা, এখানে অ্যাসাইন করা ছিল 2.5 ভোল্ট। তাহলে মাইনাস হাফ সাইকেল উপরে মাইনাস, নিচে প্লাস, তাহলে আপনি এখানে KCL অ্যাপ্লাই করেন, 2.5 মাইনাস VC সমান 0, তাহলে VC সমান কত, 2.5। এবার আপনি হচ্ছে তাহলে মাইনাস হাফ সাইকেল গেল, তাহলে প্লাস হাফ সাইকেলের জন্য আপনার হিসাব করতে হবে। তো প্লাসের জন্য কি বলছিলাম, এই জায়গার চিহ্নটা সেমই থাকবে, এটা মাইনাস, এইটা হচ্ছে প্লাস, আর এইখানে কি হবে, এটা প্লাস, এটা হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে V0।
তাহলে এখন আপনি হিসাব করেন -2.5 মাইনাস ভিসি, এই ভোল্টেজটা হচ্ছে ভিসি প্লাস হচ্ছে ভি নট সমান হচ্ছে 0। তাহলে ভি নট সমান কত? 2.5 প্লাস হচ্ছে ভিসি, ভিসি মানে কত? 2.5 সমান হচ্ছে 5 ভোল্ট। তাহলে এইখানে আপনি কি পাইলেন? এইখানে আপনি পাইলেন হচ্ছে প্লাসের জন্য আপনার হচ্ছে এখানে ফার্স্ট ঘরটা ফাঁকা যাবে, প্লাসের জন্য আপনি পাইলেন হচ্ছে আপনার প্লাসের জন্য আপনি এই জায়গাটা দুঃখিত, আপনি প্লাসের জন্য পাইলেন হচ্ছে মাইনাসের জন্য পাইলেন হচ্ছে শর্ট সার্কিট, প্লাসের জন্য পাইলেন +5, এইরকম। তার মানে আপনার কি ঘটনা ঘটতেছে? আপনার এখানে মেইন ঘটনাটা কি ঘটতেছে? আপনার সার্কিটটা ছিল হচ্ছে এইটা হচ্ছে এইরকম শেপ যদি থাকে, এটা ছিল 2.5, এটা ছিল -2.5। তাহলে আপনি যখন আউটপুট পাচ্ছেন তখন কি হচ্ছে? যখন আপনি আউটপুট পাবেন তখন কি হচ্ছে? এই মাইনাসের সময় শর্ট হয়ে যাচ্ছে আর প্লাসের সময় আপনার ডাবল হয়ে যাচ্ছে। তার মানে এই সার্কিটটাকে আপনি হচ্ছে 2.5 ঘর উপরে উঠাই দিচ্ছেন, তাই না ঘটনাটা? এটাকেই বলা হয় হচ্ছে ক্লাম্পার সার্কিট। আগেরটা আমরা দেখছিলাম যে হচ্ছে নিচে নামতেছে, এবার আমরা দেখলাম হচ্ছে উপরে উঠলো। এটাই হচ্ছে আমাদের ক্লাম্পিং ঘটনা। এইভাবেই মোটামুটি সব ম্যাথ করা যায়।